ডাকে যদি সাড়া না মেলে তবে একলা চলাই ভালো। থিম সং কি তবে এটাই হতে চলেছে? কংগ্রেসকে নিয়ে আর ভাবতে নারাজ সিপিআইএম। গত 2 মাস ধরে বাম কংগ্রেস জোট নিয়ে কম চর্চা হয়নি, কিন্তু প্রদেশ কংগ্রেসের নেতাদের তরফে কোনো সদুত্তর মেলেনি। ইতিবাচক মন্তব্যও করেননি কেউ। উল্টে জোটের আহ্বানে বারবার একলা চলার কথাই বলেছে কংগ্রেস। আর তাই কংগ্রেসকে অতীত করে সামনে এগিয়ে যেতে চাইছে আলিমুদ্দিন। দলের সম্পাদক মণ্ডলীর বৈঠকে কংগ্রেস জোট নিয়ে এক প্রকার সিদ্ধান্তই হয়ে গেল যে দলের মনোভাব স্পষ্ট, তাদের জন্য আর অপেক্ষা করার পক্ষপাতী নয় সিপিআইএম। তাই নির্বাচনে বাম ঐক্যকে সামনে রেখেই লড়াই করার ব্যাপারে একমত পোষণ করেছেন দলের শীর্ষ নেতারা। আইএসএফ শুধু থাকবে এই জোটে। শহীদ মিনারের সমাবেশের পর নওশাদ সিদ্দিকী বলেছিলেন, 31শে জানুয়ারির মধ্যে জোট প্রক্রিয়া শেষ করতে চাইছি আমরা। তারপরই রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ ও মালদা সভা থেকে সরাসরি কংগ্রেসকে জোটে আসার জন্য আহ্বান জানিয়েছিলেন, কিন্তু তাতে কাজ হয়নি। উল্টে কংগ্রেসের এক মুখপাত্র সেলিমের উদ্দেশ্যে বলেছিলেন, অহেতুক মাথা ঘামাবেন না। বিবৃতি দিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছিলেন, সংগঠন মজবুত করার দিকেই নজর তাঁর। ইঙ্গিত দিয়েছিলেন কংগ্রেস একলা চলতে চাইছে। এর মধ্যে আবার তৃণমূলের কাছে জোটের প্রস্তাব দিয়েছিল কংগ্রেস, জানিয়ে সেলিমও মুখ খুলেছিলেন, কিন্তু তৃণমূল না বলে দিয়েছে। এই পরিস্থিতিতে কংগ্রেসের মনোভাব বদলাতে পারে এমন সম্ভাবনা খানিকটা থাকলেও তা নিয়ে আর মাথা ঘামাতে চাইছে না সিপিআইএম। বরং কংগ্রেসকে ছাড়াই নিজেদের মতো করে ভোটে লড়ার অঙ্ক সাজাচ্ছে আলিমুদ্দিন। 2016 সালে প্রথমবার এই রাজ্যে জোট হয়েছিল সিপিআইএম এর। প্রত্যাশা মতো ফল হয়নি। পরের 3টে নির্বাচনেও জোট করেই লড়াই করেছে এই দুই দল। ফল আরও খারাপ হয়েছে। দুই দলের তরফে নেতারা এই নিয়ে নানান সময় নানান তত্ত্ব সামনে এনেছেন। যেমন সেলিমি সম্প্রতি বলেছেন, গত লোকসভা নির্বাচনে কংগ্রেসকে একমাত্র আসনে জেতাতে কিন্তু বাম কর্মীরা লড়াই করেছিলেন। সিপিআইএম এর কেউ কেউ আবার বলেন, বামেরা ভোট দিলেও কংগ্রেসের ভোট সিপিআইএম এর বাক্সে আসে না। কংগ্রেসের আবার এ নিয়ে মন্তব্য, দুই দলের ভোটাররাই এই জোটে খুব বেশি স্বচ্ছন্দ নন। ফলে বিধানসভা নির্বাচনের অনেক আগে থেকেই হাওয়া ছিল যে বাম কংগ্রেস জোট এবার নাও হতে পারে। কিন্তু বিহারে জোট হওয়ায় একটা আশার আলো দেখা গিয়েছিল। কিন্তু কেরলে আবার দুই দল সরকার গঠনের লড়াই করবে। সেখানে কংগ্রেসের পরিস্থিতি অনেকটাই ভালো। তারই প্রভাব বাংলায় পড়ল কিনা এ নিয়েও চর্চার অন্ত নেই। এখনো যা পরিস্থিতি, দিল্লির নেতারা নিজেদের মধ্যে যদি আলোচনা করে কোনো রফাসূত্র বের করতে পারেন, তাহলে জোটের একটা সম্ভাবনা রয়েছে। তবে তাও খুব ক্ষীণ বলেই জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে বামেরা আর পুরনো বন্ধুকে নিয়ে ভাবতে নারাজ। তবে কংগ্রেসকে নিয়ে প্রকাশ্যে আর কোনো মন্তব্যে নারাজ সিপিআইএম এর শীর্ষ নেতারা। মনে করা হচ্ছে সমঝোতা ভাঙার দায় লাল ঝান্ডার নেওয়া ঠিক হবে না। তাতে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ভুল বার্তা যাবে। কংগ্রেস যখন বারবার বলছে তারা 294টা আসনেই প্রার্থী দিয়ে লড়াই করতে চায়, তাহলে তারাই জোট না করার দায় নিক। এই পরিস্থিতিতে শরিক দল এবং আইএসএফ এর সঙ্গে আসন সমঝোতা সেরে ফেলতে চাইছে সিপিআইএম। এবারই বাম জোটের শরিক হিসেবে দেখা যাবে সিপিআইএম এর লিবারেশনকে। তারাও বাম ঐক্যকেই প্রাধান্য দিচ্ছে। দলের সর্বভারতীয় সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বলে দিয়েছেন, বাংলা দখল করতে বিজেপির চক্রান্ত ও তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে বৃহত্তর বাম ঐক্য গড়ে তোলা জরুরি।